सह नो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ओम शन्नो मित्रः शं वरुणः शन्नो भवत्तर्यमा शन्नो इंद्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांति। ओम भद्रं कर्णेभिः शृणुयामदेवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंशस्तनूभिः व्यशेमा देवहितं यदायुः स्वस्ति न इंद्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांति। ओम वाङ् मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठितम् आविराविर्मयेधि वेदस्समाणिस्थः श्रुतं मे मा प्रहासिः अनेनाधितेनाहोरात्रान् संदधामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांति। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। ओम गणनां त्वा गणपतिगुं हवामहे कविं कवीनामुपमश्रवस्तमं ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पतवानश्विन्मन्नोतिभिप्सीदसादनं महागणपतये नमः। ओम हंस हंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंस प्रचोदयात्। ओम नमो हिरण्यवाहवे हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतये अम्बिकापतये उमापतये पशुपतये नमो नमः। ऋतगं सत्यं परं ब्रह्म पुरुषं कृष्णपिङ्गलम् ऊर्ध्वरेतं विरूपाक्षं विश्वरूपाय वै नमो नमः। ईशानः सर्वविद्यानां ईश्वरः सर्वभूतानां ब्रह्माधिपति ब्रह्मणोऽधिपति ब्रह्मा शिवो मे अस्तु सदा शिवम्। ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतंगमय आविराविर्मयेधि यो वेदादौ स्वरः प्रोक्तो वेदान्ते च प्रतिष्ठितः तस्य प्रकृतिलीनस्य यः परस्व महेश्वरः सदा शिवम्। ओम शांति शांति शांति।
আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার, নমস্কার, নমস্কার। শুক্ল যজুর্বেদীয় বাৎসনীয় সংহিতার যে উপনিষদ ঈশাবাস্যম উপনিষদ অথবা ঈশোপনিষদ আমাদের আলোচনার বিষয়। এখানে প্রথম মন্ত্রে আত্মতত্ত্বের কথা বলা হয়েছে। আত্মতত্ত্ব সেটি হচ্ছে ব্যাপক তত্ত্ব, সেটি হচ্ছে বিশাল তত্ত্ব। সেই তত্ত্বের কথা, ব্যাপক স্বরূপের কথা বলা হয়েছে। সেখানে আমরা জেনেছিলাম যে ব্রহ্মাণ্ডে যা কিছু অনিত্য বস্তু আছে এই সমস্তই পরমেশ্বরের দ্বারা আচ্ছাদিত করে রাখো বা তাকে আবরণ করে রাখো বা আবরণীয়। এই বিশ্ব সংসারে যা কিছু বস্তু অনিত্য বস্তু কোনগুলো? যেগুলো হচ্ছে নাম রূপাত্মক, সেইগুলো পরমেশ্বরের দ্বারা আচ্ছাদনীয় বা আবরণীয়। আবরণীয় কথার অর্থটা তাহলে কি হবে? যে যেগুলো হচ্ছে অনৃত পদার্থ বা যেগুলো হচ্ছে অসত্য পদার্থ বা মিথ্যা পদার্থ, তাকে অস্বীকার করে যেটি সত্য বস্তু, যেটি নৃত, তাকে স্বীকার করা, সেইটি হচ্ছে আবরণীয় কথার অর্থ। উত্তম রূপে ত্যাগের দ্বারা আত্মাকে পালন করো, এইটা হচ্ছে সন্ন্যাসের বিধি। পরিত্যাগ বস্তু অর্থে যে কি ত্যাগ করতে হবে? যে নাম রূপাত্মক যে জগৎ, যেটি হচ্ছে অনৃত, যেটি হচ্ছে ক্ষণস্থায়ী, তাকে গুরুত্ব না দিয়ে যেটি চিরন্তন সত্য, যেটি ঈশ্বর পরমেশ্বর, তার প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখার কথা বলছেন। উত্তম রূপে ত্যাগের দ্বারা আত্মাকে পালন করো, কাহারও ধনে লোভ করিও না অথবা ধনের আকাঙ্ক্ষা করিও না। কারণ ধন আবার কার? ধন তো আমরা যখন জন্মাই তখন আমরা কোনো ধন নিয়ে আসি না, আবার যখন আমাদের শরীরের মৃত্যু হয় তখনও কিন্তু কোনো ধন দৌলত আমাদের শরীরের সঙ্গে যায় না। তাই ধন আবার কার? যখন এসেছি খালি হাত পায়ে, আবার যেতে হবে তখনও খালি হাত পায়ে, সেই জন্য ধন আবার কার? তাহলে ধন সেই ঈশ্বরেরই। সুতরাং তার জিনিসে আবার কিসের আকাঙ্ক্ষা, কিসের লোভ? কারণ আমরা প্রত্যেকেই একটি ভাগ্য নিয়ে জন্মেছি, আমরা প্রত্যেকেই একটি প্রারব্ধ নিয়ে জন্মেছি। সুতরাং আমাদের অদৃষ্টে, আমাদের ভাগ্যে যেটি প্রাপ্ত করবার আছে সেটি অবশ্যই আমাদের প্রাপ্ত হবে। তার জন্য আমাদের ওই বিষয় নিয়ে অত্যাধিক চিন্তন, অত্যাধিক ওই বিষয়ে ধ্যান জ্ঞান করবার দরকার নেই। আমাদের ধ্যান জ্ঞান হবে সেই একমাত্র ঈশ্বরের দিকেই। এটি আমরা প্রথম মন্ত্রে জেনেছিলাম। দ্বিতীয় মন্ত্রে বলা হয়েছিল যে ব্যক্তি, এটি তো প্রথম মন্ত্রে তো সবচেয়ে উচ্চ তত্ত্ব, আত্মতত্ত্ব, ব্যাপক তত্ত্বের কথা বলা হয়েছে। সেইটি যারা গ্রহণ করতে পারবে না সেটি হচ্ছে অত্যন্ত উত্তম অধিকারীর জন্য। যারা মন্দ অধিকারী, যেটি তখনও তাদের ধারণা করার সামর্থ্য হয়নি, তাদের জন্য বলা হয়েছে যে যদি তারা 100 বৎসর বেঁচে থাকতে চান এই জগতে, 100 বৎসর যদি পরমায়ু হয়, তাহলে তিনি শাস্ত্রবিহিত কর্ম করেই বেঁচে থাকতে ইচ্ছা করবেন। কারণ শাস্ত্রবিহিত কর্ম না করলে কিন্তু আমরা অশাস্ত্রীয় কর্মে আমাদের প্রবৃত্তি হয়ে যাবে। অশাস্ত্রীয় কর্ম মানেই হচ্ছে সেটি হচ্ছে অধর্ম এবং সেটি হচ্ছে পাপ কর্ম, তার ফল হচ্ছে দুঃখ।
এই জীবনেও দুঃখ এবং পরবর্তী জীবনেও দুঃখ, পরবর্তী জীবন অধোগতির দিকে যাবে। সেই জন্য বলা হচ্ছে যে যে 100 বৎসর যিনি বেঁচে থাকতে চান, যিনি উত্তম অধিকারী নন, যিনি মন্দ অধিকারী, তার জন্য কর্মের বিধান দেওয়া হয়েছে। তিনি কিভাবে কর্ম করবেন? তিনি শাস্ত্রবিহিত কর্ম করেই 100 বৎসর বেঁচে থাকতে ইচ্ছা করবেন। এছাড়া আর কোনো উপায় নেই, যাতে নর অভিমানী, অর্থাৎ আমি নিজেকে কি মনে করি, মনুষ্য, অর্থাৎ এই শরীরকে অভিমান করি। সেই জন্য বলা হচ্ছে যে নর অভিমানীর পক্ষে এছাড়া আর কোনো উপায় নেই, যাতে অশুভ কর্ম লিপ্ত হতে না পারে। কারণ অশুভটা যেন কখন চলে আসে, আমাদের অজান্তেই কখন যেন অধর্মটা ঢুকে যায়, সেই জন্য খুব সাবধান থাকতে হয়। তাই এই অধর্মকে রোধ করবার জন্য আমাদের ধর্মকেই ধরে থাকতে হবে। এরপরে তৃতীয় মন্ত্রে আমরা জেনেছিলাম যে অজ্ঞানীর নিন্দা। দ্বিতীয় মন্ত্রে যিনি মন্দ অধিকারী অর্থাৎ অজ্ঞানী, তার জন্য কর্মের বিধান দেওয়া হয়েছিল। এবার সেই অজ্ঞানীর নিন্দা করা হচ্ছে তৃতীয় মন্ত্রে, যে আত্মতত্ত্বকে না জানলে কিন্তু নিজেরই ক্ষতি। যতক্ষণ না আমরা আত্মতত্ত্বকে জানছি ততক্ষণ কিন্তু আমরা শ্রেয় মার্গে প্রবৃত্ত হতে পারছি না, তত আর আমাদের জ্ঞান লাভও হচ্ছে না, আর আমাদের মুক্তি লাভও হচ্ছে না। আর মুক্তি লাভ, জ্ঞান লাভ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এই সংসার চক্রে বারংবার পুনরাবর্তন হতে হচ্ছে। জায়স্য মৃয়স্য, বারবার জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, জায়স্য মৃয়স্য। দেখবেন এক একটা খুব ছোট ছোট কীটপতঙ্গ একই দিনের মধ্যে কতবার জন্ম হয়, কতবার মৃত্যু হয়। তবু তো মানুষের একবার জন্ম হলে মোটামুটি 70, 80, 90 বছর পর্যন্ত একটা স্টেবল টাইম, কিন্তু ছোট ছোট কীটপতঙ্গ জন্মাচ্ছে, মরে যাচ্ছে। সেই রকম অজ্ঞানের নিন্দা করা হচ্ছে এই কারণে যে যদি নিজেকে না জানি, আমরা নিজের যে আত্মস্বরূপ তাকে না জানলে, আত্মতত্ত্ব বিষয়ক জ্ঞান যদি না হয় তাহলে কি হবে? তাহলে আমরা কখনোই মুক্তি লাভ করতে পারবো না। তার ফলে আমাদের এই জন্ম মৃত্যুর চক্রে বারংবার আবর্তিত হতে হবে। কখন যে কোন গতি হয়ে যাবে কে বলতে পারে। কর্মের গতি অত্যন্ত গভীর। গীতাতে ভগবান বলছেন যে গহনা কর্মণ গতিহী, যে কর্মের গতি অত্যন্ত গভীর। তাই বলছেন যে অসুরদের আবাসভূত সেই সকল লোক দৃষ্টি প্রতিরোধক অজ্ঞান অন্ধকারে আচ্ছাদিত। অসুর কাদের বলা হয়? অসুর আর রাক্ষস দুরকম আছে। অসুর কাদের বলা হয়? যারা মোহগ্রস্ত হয়ে কাজ করে, রাগের বশবর্তী হয়ে কাজ করে। আর রাক্ষস কাদের বলা হবে? যা দ্বেষের অনুবর্তী হয়ে কাজ করে। যেমন ধরুন লোভও একটা রাগেরই ফল। রাগ মানে অ্যাটাচমেন্ট। রাগ মানে এখানে কিন্তু ক্রোধ নয়, রাগ মানে হচ্ছে মোহ, আসক্তি, অ্যাটাচমেন্ট। সেই মোহের বশবর্তী হয়ে নানান রকম অধর্ম কাজ করে। আর দ্বেষের অন্তর্গত হয়ে তারাও কিন্তু অনেক নিষ্ঠুর স্বভাবের হয়, নিষ্ঠুর প্রকৃতির তারা কাজ করে। যেমন ধরুন একটি ছোট বাচ্চা দেখবেন যে হয়তো একটি পিঁপড়েকে ধরেছে, পিঁপড়ের কটা পা আছে দেখছে, দেখতে দেখতে এক একটি পা ছিঁড়ে ছিঁড়ে সে দেখাচ্ছে যে এই এক একটি পা। এদিকে যে পিঁপড়েটার মধ্যে যে সেই ঈশ্বর আছে সেটা তো দূরের কথা, সেটা ছেড়েও যদি দিই যে সেটি একটি জীবন্ত প্রাণী, পিঁপড়েটি একটি জীবন্ত প্রাণী, তার পাগুলো যদি ছিঁড়ে ছিঁড়ে ফেলা হয় তাহলে তার কত কষ্ট হয়।
তাই না? অন্যের কষ্ট অনুভব করা তো দূরের কথা, কিন্তু ওটা ছিঁড়ে ছিঁড়ে সে এক ধরনের আনন্দ পায়। এইরকম এক ধরনের আছে, তাদের হচ্ছে রাক্ষসী প্রবৃত্তি। এই ধরনের যারা, যে অন্যকে কষ্ট দিয়ে অন্যের ক্ষতি করে আনন্দ পায়, সেটা হচ্ছে রাক্ষসী প্রবৃত্তি। তো এইখানে অসুরী প্রবৃত্তির কথা বলা হচ্ছে, যে অসুর দিকের আবাসভূত সেই সকল লোক দৃষ্টি প্রতিরোধক অজ্ঞান অন্ধকারে আচ্ছাদিত। যে সকল মানব আত্মঘাতী তারা সকলেই দেহত্যাগ করে সেই সকল লোকে গমন করে। অর্থাৎ যারা অজ্ঞানী, আত্মজ্ঞান যারা লাভ করেনি বা সেই দিকে চেষ্টাও করেনি, তাহলে কি হবে? তাদের সেই কোন লোকে তারা চলে যাবে? তাদের লোকটা কীরকম হবে? দৃষ্টি প্রতিরোধক অজ্ঞান অন্ধকারে আচ্ছাদিত। যেখানে জ্ঞানের প্রকাশ নেই, অজ্ঞান অন্ধকারে আচ্ছাদিত, সেই আর অজ্ঞান অন্ধকারে আচ্ছাদন থাকলে কি হবে? দৃষ্টিটাও কিন্তু পরিষ্কার হবে না, জ্ঞানের দৃষ্টি উন্মোচিত হবে না। সেইখানে দৃষ্টিটা কীরকম হবে? প্রতিরোধমূলক হয়ে যাবে। সেই রকম যে মানব, তারা কিন্তু আত্মঘাতী, তারা সকলেই দেহত্যাগ করে সেই সকল লোকে গমন করে। এখানে আত্মঘাতী বলতে সুইসাইডের কথা বলা হয়নি, মানে নিজেকে না জানা, নিজের স্বরূপ আত্মস্বরূপ তার প্রতি অবহেলা করা, তাকে না জানা, সেই বিষয়ে অনবধান থাকা, এটাই হচ্ছে আত্মহত্যা। তাহলে যারা অজ্ঞান অন্ধকারে আচ্ছাদিত এবং দৃষ্টি যাদের স্বচ্ছ নয়, তাদেরও কিন্তু সেই অধোগতি হবে। দেহত্যাগ করে সেই লোকে, অন্ধকারময় লোকে তাদের গতি হবে। এরপরে 4 এবং 5 নম্বর মন্ত্রে আত্মার যে বিশেষ স্বরূপ সেটি আমরা জেনেছিলাম। এই বিষয়ে দীর্ঘ আলোচনা আমাদের হয়ে গেছে। আজকে আমরা শুধু একটুখানি টাচ করে যাচ্ছি যে সেই আত্মতত্ত্ব কীরকম। সেটি হচ্ছে অচল, তিনি চলেন না। আবার তিনি কীরকম? তিনি সবচেয়ে দ্রুতগামী, মনের থেকেও আরও দ্রুত, অধিকতর বেগবান। পূর্বগামী ইহাকে ইন্দ্রিয়েরা প্রাপ্ত হন না, মানে ইন্দ্রিয়ের দ্বারা আত্মাকে জানা যায় না। আর তিনি স্থির, কারণ তিনি সর্বব্যাপী, তার কোথাও যাতায়াতের প্রয়োজন হয় না। এইরকম থেকেও তিনি দ্রুতগামী, তিনি সবচেয়ে দ্রুত। কেন সবচেয়ে দ্রুত কেন বলা হচ্ছে? কারণ তাকে কেউ অতিক্রম করতে পারে না। তিনি সব কিছুকে অতিক্রম করে যান। ইনি আছেন বলেই বায়ু অর্থাৎ সূত্রাত্মা সর্বপ্রকার কর্ম নিজেতে ধারণ করেন, অথবা সর্বপ্রকার কর্ম সূত্রাত্মা যথাযথভাবে বিভক্ত করে দেন। তারপরে 5 নম্বর মন্ত্রে আমরা জেনেছিলাম এই আত্মতত্ত্বেরই একটি বিশেষ স্বরূপ। সেইখানে বলা হচ্ছে যে ইনি চলেন, অর্থাৎ আত্মা চলেন। আবার বলা হচ্ছে তিনি চলেন না, তিনি দূরে, আবার অতি নিকটে। ইনি এই সমস্ত জগতের ভেতরে, আবার এই সমস্ত জগতের বাইরে রয়েছেন। এই বিষয়ে খুব দীর্ঘ আলোচনা আমাদের আগের দিন হয়ে গিয়েছিল, যে চলেন না অর্থাৎ তিনি হচ্ছেন স্বাভাবিকভাবেই অচল, অথচ তিনি চলেন আবার চলেন না। আবার তিনি দূরে, অজ্ঞানীর পক্ষে তিনি অত্যন্ত দূরে, অনেক দূরে। আর যিনি জ্ঞানী তিনি সবচেয়ে কাছে, কারণ তিনি হচ্ছেন সেই তারই অন্তরাত্মা। জ্ঞানীর অন্তরাত্মাই হচ্ছেন সেই পরমেশ্বর, তাই তিনি হচ্ছেন জ্ঞানীর অতি নিকটে। ইনি এই সমস্ত জগতের ভেতরে, আবার এই সমস্ত জগতের বাইরে। এই সমস্ত জগতের ভেতরে কেন? কারণ এই সমস্ত জগতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা যা কিছু দেখি এই চর্মচক্ষুর দ্বারা,
তার যে অধিষ্ঠান সেইটি হচ্ছেন সেই পরমেশ্বর, পরমাত্মা, পরব্রহ্ম। সেই জন্য তিনি সকলের ভেতরে তিনি আছেন বলেই এই শরীরটা জড় পদার্থ, কিন্তু সেটি যেন সজীবের মতো ব্যবহার করছে, তাই না? কারণ আত্মা আছেন বলেই এটি জড় হয়েও চেতনের মতো ব্যবহার করছে। আর যখন সেই আত্মা এই শরীর থেকে বেরিয়ে চলে যাবে তখন কিন্তু আর এটি জড় হয়েই পড়ে থাকবে। আবার এই সমস্ত জগতের বাইরে, এই সমস্ত জগতের অধিষ্ঠান তিনি। আর সমস্ত জগতের বাইরে কেন? কারণ জগতের এই যে বিষয়গুলো তাকে স্পর্শ করতে পারে না। তিনি হচ্ছেন নির্লিপ্ত, তিনি হচ্ছেন নির্গুণ, নিরাকার। জগতের যে গুণ অর্থাৎ প্রকৃতির যে গুণ, ত্রিগুণাত্মিকা যে প্রকৃতি, সেই কোনো গুণই তাকে স্পর্শ করতে পারে না। সেই জন্য তিনি জগতের বাইরে। আবার তিনি হচ্ছেন সর্বব্যাপী, সর্বব্যাপী, সেই জন্য সকলের বাইরে অবস্থিত। এরপরে আজকে আমাদের 6 নম্বর মন্ত্র আলোচনা হবার কথা। এইখানে 6 নম্বর মন্ত্রে বলছেন, यस्तु सर्वाणि भूतान्यद्वन्नेवानुपश्यति सर्वभूतेषु चात्मानं ततो न विजुगुप्सते। यस्तु सर्वाणि भूतान्यद्वन्नेवानुपश्यति सर्वभूतेषु चात्मानं ततो न विजुगुप्सते। এই মন্ত্রটি আত্মতত্ত্ব জানলে অর্থাৎ আত্মতত্ত্ব জ্ঞানের কি ফল সেইটি বলা হয়েছে। यस्तु, यस्तु অর্থাৎ यह तु অর্থাৎ যিনি, যিনি সর্বাণি ভূতানি, তিনি সমস্ত ভূত অর্থাৎ অব্যক্ত থেকে শুরু করে স্থাবর পর্যন্ত সমস্ত ভূত সকলকে আত্মনি এব অর্থাৎ আত্মাতেই, নিজের আত্মাতেই, অনুপশ্যতি অর্থাৎ দেখেন, চ অর্থাৎ এবং, সর্বভূতেষু অর্থাৎ সমস্ত ভূত সমুদয়কে, আত্মানম নিজের আত্মাতে, অনুপশ্যতি দেখেন, স তিনি, ততঃ উক্ত দর্শনের ফলে ন বিজুগুপ্সতে অর্থাৎ কাহাকেও তিনি ঘৃণা করেন না। ঘৃণা কখন আসে? যখন আমার থেকে ভিন্ন কোনো বস্তু দেখা যায় তখনই ঘৃণা আসে, তাই না? আমি কি নিজেকে নিজে ঘৃণা করি? আমরা নিজেকে নিজে ঘৃণা করি কি? কখনো করি না। আমি যতই খারাপ কাজ করি না কেন, তবুও যেন আমি ভালো, আমাদের ইমপ্রেশনটা, আমাদের কিন্তু অন্যের কাছে আমরা ভালো ইমপ্রেশন রাখতে চাই, তাই না? আর নিজেকে কিন্তু আমরা কখনো ঘৃণা করি না। আর তাহলে ঘৃণা কাকে করা হয়? আমার থেকে ভিন্ন কোনো বস্তু যখন থাকে, যাকে আমি পছন্দ করি না, যাকে আমি দ্বেষ করি, তার প্রতি ঘৃণা আসতে পারে, না হলে ঘৃণা আসতেই পারবে না, তাই না? তাহলে যদি ধরুন এমন হয় যে এই সর্ববিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে একই বস্তু আছে, বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে আমি আছি, আমি এই সমস্ত এই যে সামনে যে যতগুলো শরীর বসে রয়েছে তাদের মধ্যে যে আত্মস্বরূপ রয়েছে, সেই আত্মস্বরূপ আর আমার নিজের আত্মস্বরূপের মধ্যে কিন্তু কোনো ভেদ নেই, সবই একই। যখন আমাদের সেই জ্ঞান, সেই বুদ্ধি, সেই অ্যাওয়ারনেস, সেই জাগৃতি দৃঢ় হয়, তখন সকলের মধ্যে কিন্তু আমি নিজেকেই দর্শন করি।
আমি জানি যে এর শরীরের ভেতরে যে আত্মা আছে আর এই শরীরের ভেতরে যে আত্মা আছে, দুয়ের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, একই আত্মা, তাই না? একম এবং অদ্বিতীয়ম। আত্মা কি? আত্মা একই। আত্মায় কখনো কোনো ভেদ হয় না, অভেদ স্বরূপ। তাহলে যিনি জেনে গেছেন যে সকল ভূতকে তিনি আত্মাতেই দেখেন, যিনি সকল ভূতকে আত্মাতেই দেখেন, অর্থাৎ এই সকল ভূত যে রয়েছে, ভূত মানে এই জীবজন্তু, গাছপালা, পশু পক্ষী, কীট পতঙ্গ, মনুষ্য, যা কিছু আছে, স্থাবর জঙ্গম, তার ভেতরে সেই আত্মাই আছেন। আত্মাই হচ্ছেন সকল বস্তুর অধিষ্ঠান, কেন্দ্রবিন্দু। তাহলে সেই সকল ভূত কোথায় রয়েছে? সেই আত্মাতেই অধ্যস্ত হয়ে রয়েছে। আত্মাকে কেন্দ্র করে এই সকলে সত্তা প্রাপ্ত হয়েছে। এই রকম যিনি দেখেন যে সকল ভূত মানে এটা হচ্ছে নামরূপাত্মক, এটা হচ্ছে জগতের ভেতরে যে আত্মা আছেন তিনি হচ্ছেন সত্য, তিনি আর আমার যে নিজ আত্মস্বরূপ, এর মধ্যে কোনো ভেদ নেই। এই রকম যিনি দেখেন এবং সমুদয় ভূতে নিজ আত্মাকে দেখেন, তিনি উক্ত অনুভূতির ফলে কাহাকেও ঘৃণা করেন না। অন্যান্য সমস্ত ভূত বর্গের সাথে যিনি নিজেকে অভিন্ন মনে করেন, সমস্ত ভূত বর্গ আমার থেকে পৃথক কিছু নয়, একই সত্তা সেখানে বিরাজ করছে। আর যখনই আমরা আমার থেকে ভিন্ন কিছু দেখি, তখনই কিন্তু আমাদের দৃষ্টিটা কীরকম হয়ে যায়? দোষযুক্ত হয়ে যায়, যে ওরকম করেছে, ও এইরকম, ও সেই রকম, এইরকম দোষযুক্ত হয়ে যায় যখন আমরা ভিন্ন দেখি। আর স্বামীজি এক জায়গায় বলেছেন না, যে টু হুম টু প্রে, অ্যান্ড যখন আমি সর্বত্রই সেই একই সত্তা দর্শন করব, তাহলে তার সঙ্গে তো আমি অভেদ হয়ে গেলাম, তাহলে কাকে আমি প্রার্থনা করব? তখন আমরা ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে গেছি, আমি ঈশ্বর হয়ে গেছি, সুতরাং কাকে আর আলাদা করে প্রার্থনা করব? সেখানে সেই অভেদতা, একাত্মতা, অভিন্নতা বিরাজ করছে, সেখানে কোনো দুই নেই। যে মুমুক্ষু সন্ন্যাসী অব্যক্ত প্রকৃতি থেকে স্থাবর বৃক্ষলতাদি পর্যন্ত সমস্ত শরীরকে আত্মাতেই দেখেন, অর্থাৎ তাদেরকে আত্মা থেকে ভিন্ন দেখেন না, এইরকম যিনি আবার সেই সমস্ত শরীরেতেই আত্মা দেখেন, অর্থাৎ কীরকম? যিনি সন্ন্যাসী, যিনি জ্ঞানী, তিনি কীরকম দেখেন? এই স্থাবর জঙ্গমাত্মক যে জগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, যে স্থাবর বৃক্ষলতাদি থেকে শুরু করে সমস্ত শরীরকেই যিনি আত্মাতে দেখেন, যে আত্মাতেই, আত্মার সত্তায় এই সমস্ত কিছু সত্তা প্রাপ্ত হয়েছে, এইরকম যিনি দেখেন, তিনি আত্মা থেকে পৃথক কিছু দেখেন না। তিনি দেখেন এইগুলো বাইরে খোলটা আলাদা হলেও ভেতরে সেই একই পুর রয়েছে, জানো, তাই না? যেমন ঠাকুর কথামৃততে বলেছেন না, যে বাইরের খোলগুলো আলাদা আলাদা, কিন্তু ভেতরের পুরটা কিন্তু একই, অর্থাৎ সেই ভেতরে, সকলের ভেতরেই সে আত্মতত্ত্ব রয়েছে। আবার তিনি অন্য অর্থেও বলেছেন যে বাইরেটা একই রকম কিন্তু ভেতরটা অন্য রকম। ভেতরটা ওই অন্য অর্থে বলেছেন, অর্থাৎ যে এক একজনের স্বভাব প্রকৃতি ভিন্ন ভিন্ন রকমের, কারো শুদ্ধ সাত্ত্বিক প্রকৃতি, কারো রজগুণাত্মক, কারো তমগুণাত্মক, সেই অর্থে বলেছেন। কিন্তু এখানে আমরা দেখব যে এই সকলের ভেতরে সেই একই আত্মতত্ত্বই বিরাজ করছেন। এই রকম যিনি দেখেন, তিনি কিন্তু কোনো পৃথক দেখেন না। তিনি কি দেখেন?
তিনি সেই একই আত্মতত্ত্বকেই দেখেন, আবার সেই সমস্ত শরীরেতেই আত্মাকে দেখেন। আবার এটা উল্টো দিক থেকে, যে সমস্ত শরীরের ভেতরে যদি আমরা আমাদের দৃষ্টিটা কোন দিক থেকে আসছে, যদি আমরা দেখি জাগতিক দিক থেকে, তাহলে আমরা এই নামরূপাত্মক শরীরটাকে দেখছি এই চর্মচক্ষুর দ্বারা, যেটি সবচেয়ে আগে প্রতিভাসিত হয় সেটি হচ্ছে এই নামরূপাত্মক এই শরীর, তাই না? তাহলে এই সমস্ত শরীরকেই যদি আমরা দেখি, তাহলেও আমাদের ভেতরে কি জ্ঞানটা আছে, যে এই সমস্ত শরীরের ভেতরে সেই একই আত্মা বিরাজমান। তাহলে সেই শরীরেতেই আত্মাকে দেখেন, অর্থাৎ আত্মার সত্তা এই শরীর সত্তাবান হয়েছে, সুতরাং এই শরীরও আত্মা থেকে ভিন্ন নন, এইরকম যে দৃষ্টি, মানে সেই সকল শরীরের আত্মাকে নিজের আত্মা বলে জানেন। এই সমস্ত শরীরের ভেতরে যে আত্মা আছেন আর আমার নিজের আত্মা অর্থাৎ আমি স্বয়ং একই, এদের মধ্যে কোনো ভিন্ন বস্তু নেই, উভয়ে একই, এইরকম যিনি জানেন, অর্থাৎ জানেন মানে এইরকম যিনি বোঝেন, যার এইরকম আন্ডারস্ট্যান্ডিং আছে, যার এইরকম জ্ঞান আছে, যেভাবে আমি এই সর্ব কার্যকারণ সংঘাতরূপ দেহের আত্মা এবং এর সমস্ত প্রতীতির সাক্ষী চেতন কেবল নির্গুণ হয়ে থাকি, ঠিক সেইভাবে এইরূপ স্বরূপে অব্যক্ত প্রকৃতি থেকে স্থাবর জঙ্গম পদার্থের আত্মা আমি। এই যে শরীরটা, এই শরীরটা কি? এই শরীরটা হচ্ছে কার্যকারণ সংঘাত ছাড়া আর কিছুই নয়। অতীতে কিছু কর্ম ছিল যেটি হচ্ছে কারণ, তার ফলে এই শরীরের জন্ম হয়েছে, এই শরীরটা হচ্ছে কার্য, তাহলে এই শরীরকে বলা হচ্ছে কার্যকারণাত্মক সংঘাত। তাহলে এই যে কার্যকারণাত্মক সংঘাত, কার্যকারণাত্মক সংঘাতরূপ এই যে শরীর, তার ভেতরে যে আত্মা এবং এই সমস্ত প্রতীতির সেই আত্মা কীরকম, তিনি এই যা কিছু দেখা যাচ্ছে সব কিছুর তিনি সাক্ষী। আর তিনি কীরকম? তিনি হচ্ছেন চেতন, আর যা কিছু দেখা যাচ্ছে সব হচ্ছে জড় পদার্থ, সব হচ্ছে অচেতন পদার্থ, সব হচ্ছে ক্ষণস্থায়ী পদার্থ, পরিবর্তনশীল পদার্থ। তাহলে একমাত্র যে আত্মা আছেন তিনি হচ্ছেন চেতন, তিনি হচ্ছেন চিরস্থায়ী, তিনি হচ্ছেন নিত্য অপরিবর্তনশীল, তিনি হচ্ছেন কেবল। কেবল মানে শুধু, শুধু, তাই না? অ্যাবসলিউট। আর তিনি কীরকম? নির্গুণ, যার মধ্যে কোনো গুণ নেই। গুণ কোথায় থাকে? গুণ থাকে প্রকৃতিতে। প্রকৃতি ত্রিগুণাত্মিকা বলা হয়, সত্য রজ তম। আর যে শুদ্ধ আত্মা, শুদ্ধ চেতন, তার মধ্যে কোনো গুণ থাকে না, তাই তিনি হচ্ছেন নির্গুণ। এইরকম হয়ে থাকি, এইরকম হচ্ছে আমি, আমার স্বরূপটা হচ্ছে এইরকম। কীরকম? যে সাক্ষী, চেতন এবং শুধু সেই পিওর, সেই পবিত্র সত্তা, আর নির্গুণ, নিরাকার। এইরূপ স্বরূপে অব্যক্ত প্রকৃতি থেকে স্থাবর জঙ্গম পর্যন্ত পদার্থের আত্মা আমি। ঠিক আমার স্বরূপ যেরকম, ঠিক একই রকম এই স্থাবর জঙ্গমাত্মক যে জগৎ, তার ভেতরেও যে আত্মা রয়েছেন তারও স্বরূপ একই রকম, অর্থাৎ আমার থেকে ভিন্ন নয়, একই আত্মা সর্বভূতে বিরাজমান। স্বামীজি বলেছেন না যে সর্বভূতে সেই প্রেমময়, সর্বভূতে সেই প্রেমময় মানে তিনি হচ্ছেন সেই আত্মা, আত্মাই হচ্ছেন প্রেমময়। প্রেমময় কেন? আত্মাকে কি বলা হয়? যে সৎ চিৎ আনন্দ স্বরূপ। আত্মার যে তার যে স্বরূপ সেটি হচ্ছে সৎ, অর্থাৎ তিনি সবসময় আছেন, এক্সিস্টেন্স। চিৎ চেতন, যেটি হচ্ছে কনসিয়াসনেস, অ্যান্ড আনন্দ অর্থাৎ ব্লিস। আনন্দ কিন্তু একমাত্র আত্মাতেই আছে, আর কোথাও আনন্দ নেই। সেই জন্য তিনি হচ্ছেন সুখস্বরূপ। আর সেই সমস্ত স্থাবর জঙ্গমাত্মক যে বিশ্ব ব্রহ্মাণ্ড,
তার আত্মা আমার আত্মার সঙ্গে অভিন্ন, অর্থাৎ আমি সর্বত্র বিরাজমান। এই প্রকার যিনি সকল প্রাণীতে নির্বিশেষ আত্মাকে দেখেন, তিনি এইরূপ উপলব্ধির ফলে কাকেও বিজুগুপ্সা অর্থাৎ ঘৃণা করেন না। যিনি এইরকম বুঝে গেছেন, যিনি জেনে গেছেন, যিনি অনুভব করেছেন যে এই যে আত্মা, তিনি সর্বভূতে সেই একই প্রেমময়, আমার সঙ্গে অভিন্ন, তাহলে তিনি কাকে ঘৃণা করবেন? তাই তিনি কাউকে ঘৃণা করতে পারেন না, তিনি কাউকে ঘৃণা করেন না। জ্ঞাত বস্তুর ইহা ঘৃণা না করা অনুবাদ, ইহা কোনো বিধিবাক্য নয়। নিজ হইতে অন্যকে দোষযুক্ত দর্শন হেতুই সব ঘৃণা হইয়া থাকে। ঘৃণাটা কখন হয়? আমার থেকে আলাদা এবং দোষযুক্ত, ওর ভেতরে এই দোষ আছে, সেই জন্য ঘৃণা। তাহলে যখন আমার থেকে ভিন্ন বলে কিছু পদার্থই নেই, সুতরাং তাকে আর আমি ঘৃণা করব, তাই না? অত্যন্ত বিশুদ্ধ ব্যবধান রহিত আত্মাকে দর্শন হেতু, আত্মা কীরকম? তিনি হচ্ছেন অত্যন্ত শুদ্ধ, পবিত্র, নির্মল, অত্যন্ত বিশুদ্ধ, ব্যবধান রহিত, যেখানে কোনো ব্যবধান নেই, একেবারে অপরিচ্ছিন্ন, একেবারে সর্বব্যাপী সেই আত্মাকে যিনি দেখেছেন, অর্থাৎ যিনি অনুভব করেছেন, যাকে তিনি বোধ করেছেন, বোধ করা মানেই হচ্ছে দর্শন। দর্শনের জন্য কি হয়? তিনি ঘৃণার নিমিত্ত অন্য কোনো পদার্থ দেখতে পান না, যে আমার থেকে ভিন্ন এবং দোষযুক্ত, এইরকম হলেই ঘৃণার পাত্র হয়, তাই না? আমার থেকে ভিন্ন কোনো বস্তুই নেই, আর আত্মা তো তিনি হচ্ছেন বিশুদ্ধ, পূর্ণ শুদ্ধ, তার মধ্যে কোনো দোষই নেই, সুতরাং তিনি কাকে ঘৃণা করবেন? তাই তিনি ঘৃণা করার মতো দ্বিতীয় কোনো বস্তুই দেখেন না, ঘৃণা করার মতো দ্বিতীয় কোনো বস্তুই থাকে না, পদার্থই সেখানে থাকে না। এই ঘৃণার অভাব জ্ঞাতই, সেই কারণে সম্যকদর্শী ঘৃণা করেন না। অর্থাৎ সম্যকদর্শী অর্থাৎ যিনি আত্মদর্শী, যিনি আত্মাকেই দর্শন করেন জ্ঞান ও নেত্রে, শুদ্ধ বুদ্ধির দ্বারা, তিনি কাউকে ঘৃণা করেন না। ঘৃণা করেন না মানে তিনি ঘৃণা করতে পারেন না, কারণ তিনি নিজেকেই সর্বভূতে দর্শন করেন, আর নিজের থেকে ভিন্ন বলে কাউকে দেখেন না, এবং আত্মা তিনি হচ্ছেন শুদ্ধ, পবিত্র, তার মধ্যে কোনো দোষই নেই, সুতরাং তিনি কিভাবে ঘৃণা করবেন? যিনি নিজের মধ্যে সকলকে দেখেন এবং সকলের মধ্যে নিজেকে দেখেন, তিনি কোনো কিছু ঘৃণা করেন না। স্বামীজি আবার আরেক জায়গায় বলেছেন যে তোমাতে আমি, আমাতে সকল, আনন্দ 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 কেবল। যখন আমাদের এই সন্ন্যাসীর গীতিতে এই লাইনটি আছে যে তোমাতে আমি, মানে সকলের মধ্যে আমি, আর আমাতে সকল, আমি মানে আমি আত্মা, তোমাতে আমি অর্থাৎ সর্বভূতে আমি আত্মা, আর আমাতে সকল, আমাতে অর্থাৎ আমি আত্মাতে সকল, সমস্ত আত্মাই সেই একই আত্মা, সেই সমস্ত ভূত বর্গের ভেতরে যে আত্মা, সেই এক আত্মা একই, সেই আমাতে সকল। আর তখন কি হবে? আর আত্মা কীরকম? তিনি হচ্ছেন শুদ্ধ, পবিত্র, নির্মল, তিনি হচ্ছেন অপাপবিদ্ধ, তিনি হচ্ছেন সর্বব্যাপী, সুতরাং তিনি হচ্ছেন সমস্ত সুখের আকর, তিনি হচ্ছেন আনন্দ স্বরূপ। তাই আনন্দ 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 কেবল, সেখানে শুধুই আনন্দ। একেই সমদর্শিতা বা সমদৃষ্টি বলা হয়ে থাকে। আমাদের আরাত্রিক ভজনেও আছে যে সমদর্শন, তাই না? একটা লাইন আছে না, অনেক গানেই আছে সমদর্শনের কথা। তো এই হচ্ছে সেই সমদর্শন। সেই সমদর্শনটা কীরকম? সমদৃষ্টি। সমদৃষ্টিটা কি? আমরা যদি নামরূপাত্মক জগৎ দেখি, তাহলে কিন্তু আমাদের দৃষ্টি কখনোই সম হবে না,
কারণ এখানে বৈষম্য রয়েছে। প্রকৃতি মানেই ত্রিগুণাত্মিকা, আর সেখানে বৈষম্যই রয়েছে। তাহলে এই গুণের অতীত যে অবস্থা, সেইটি হচ্ছে ত্রিগুণাতীত অবস্থা, যাকে তুরীয় অবস্থাও বলা হয়, যেটি মান্ডক্য উপনিষদে বিস্তৃত বর্ণিত আছে। সেই যে তিন গুণের অতীত, যেই নির্গুণ নিরাকার যে আত্মতত্ত্ব, তাকে যখন আমরা দর্শন করি তখনই কিন্তু আমরা সমদৃষ্টি সম্পন্ন হতে পারি। এছাড়া আর কোনো অবস্থাতেই সম্ভব নয়। সেই জন্য বলা হচ্ছে যে একেই সমদর্শিতা বা সমদৃষ্টি বলা হয়ে থাকে। বিবিধের মাঝে দেখো মিলন মহান। আর একটা খুব সুন্দর গান আছে না, যে এর আগের লাইনটা কি যেন, নানা জাতি নানা ভাষা, হও ঘর মেতে ধীর, হও, হ্যাঁ, হও উন্নতশীল। তারপরেই আছে যে নানা জাতি নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তাহলে মিলন মহানটা কিভাবে দেখতে হবে সেইটি উপনিষদ আমাদের জানিয়ে দিচ্ছেন, যে সমস্ত কিছুর মধ্যেই সেই যে আত্মতত্ত্ব, তাকে যখন আমরা দর্শন করব সেটি হচ্ছে মহান, সেইটি হচ্ছে মিলন, সেটি হচ্ছে একত্ব, সেটি হচ্ছে অভেদ দর্শন। সেই অভেদ দর্শনের কথাই বলা হচ্ছে যে সকলের মধ্যে এক আত্মা বিরাজ করছেন। প্রকৃতপক্ষে আমরা সকলে কিন্তু এক, পার্থক্য শুধু নাম আর রূপ, তাই না? এই শরীরের একটা রূপ আছে, আর একটা তাকে আইডেন্টিফাই করার জন্য একটা নাম দেওয়া হয়েছে। এই নাম আর রূপ, এটাই হচ্ছে পার্থক্য, এর মধ্যেই শুধু পার্থক্য। নাম এবং রূপ আত্মার উপর আরোপিত মাত্র। যখন আমাদের এই শরীরের জন্ম হয় তখন কিন্তু সেখানে কোনো নামের লেভেল থাকে না, তাই না? পরে নামটি দেওয়া হয় ওই শরীরটাকে আইডেন্টিফাই করার জন্য। আবার সেই নামটা কিন্তু কোর্টে গিয়ে আপনি 50 টাকার স্ট্যাম্প পেপার কিনে এফিডেভিট করে নামটি চেঞ্জ করে ফেলতে পারেন, তাই না? তারপরে আবার ধরুন যাদের হয়তো কোনো মহিলা তার বিয়ে হওয়া হলে শ্বশুরবাড়িতে তাকে অন্য নাম দিয়ে দেয়, তার হাজব্যান্ড হয়তো তাকে অন্য নাম দিয়ে ডাকে। এরকম আমাদের নাম ছোটোবেলায় একরকম নাম ছিল, তারপর বড় হয়ে আরেক নাম হলো, পরে আবার নাম পাল্টে গেল। এই নাম হচ্ছে পরিবর্তনশীল, তাই না? তাহলে এই নাম এবং রূপ এর মধ্যেই কি রয়েছে? পার্থক্য। নাম এবং রূপ এটা কি? এটা হচ্ছে আত্মার ওপর আরোপিত। নাম রূপ কিন্তু সত্য নয়, কারণ সত্য যদি হতো তাহলে বারবার পাল্টানো যেত না। অতএব এরা আত্মার অংশ নয়। নাম এবং রূপ এগুলো কিন্তু আত্মার অংশ হতেই পারে না, কারণ আত্মা তো হচ্ছে অপরিবর্তনশীল, নিত্য, শাশ্বত, চিরন্তন, তার কোনো পরিবর্তন হয় না। সুতরাং যদি তারই অংশ নাম রূপ হতো তাহলে সেটিও চিরস্থায়ী হতো, কিন্তু তা তো নয়। নাম এবং রূপ যেন একটি স্বচ্ছ পর্দা, যার মধ্যে দিয়ে আমরা আমাদের প্রকৃত সত্তাকে দেখি। এই যে নাম এবং রূপটাকে, এই যে একটা আকৃতি, এই নাম এবং রূপ এটা যেন একটা স্বচ্ছ পর্দা। স্বচ্ছ পর্দা, ট্রান্সপারেন্ট পর্দা থাকলে কি হয়? ভেতরে কি আছে সেটি দেখা যায়। তাহলে এটি যেন একটি স্বচ্ছ পর্দা, যার মধ্যে দিয়ে আমরা আমাদের যে প্রকৃত সত্তা, আত্মসত্তা, তাকে দেখি। ছোট ছেলেরা নানা রকমের মুখোশ পরে তাদের বন্ধুদের সঙ্গে খেলা করে, তাদের ভোলায়, তাই না? প্রথমে হয়তো সে বাঘের মুখোশ পরলো, তারপরে সবাইকে ভয় দেখালো, সবাই ভয় পেয়ে গেল। এটা হলো কি? এটা হচ্ছে ব্যবহার। আবার পর মুহূর্তেই হয়তো সেই বাঘের মুখোশটা খুলে ফেলে বাদরের মুখোশ পরে ফেললো, তখন সে বাদরের মতো লাফাতে লাগলো। আবার সেটা দেখে বন্ধুরা বেশ মজা পেল। আবার এভাবে কিছুক্ষণ খেলা চললো। তারপরে শেষ পর্যন্ত
সব মুখোশ খুলে ফেললো। সে খেলা করে ক্লান্ত হয়ে গেল, ক্লান্ত হয়ে এবার সে সব মুখোশ খুলে ফেললো। তখন তার আসল যে চেহারাটা সেইটি প্রকাশ পেল। ছেলেরা তখন বোঝে যে মুখোশ পরা ছেলেটি কিন্তু তাদেরই বন্ধু। তার অন্যান্য যারা বন্ধুদের সঙ্গে খেলা করছিল তারা কিন্তু আর তখন তাকে বাঘ বা বানর বলে ভ্রম করে না। তারা বুঝে যায় এটা হচ্ছে আমাদের সেই বন্ধু। আসলে সে তো বরাবরই এক, আমাদেরই বন্ধু। মুখোশের জন্য তাকে আমরা নানা রকম দেখেছিলাম, নানা রকম মনে হয়েছিল। ঠিক সেই রকম আমরাও কিন্তু সকলে এক এবং অভিন্ন। আত্মস্বরূপে আমরা কিন্তু সকলেই এক এবং অভিন্ন, শুধু নাম রূপের বিভিন্নতার জন্য আমাদের পৃথক দেখায়। এই আমি আলাদা, ওইটা আলাদা, এই আলাদাগুলো কেন দেখায়? এই নাম এবং রূপ, এটার জন্য। আর এটাকেই আমরা সত্য বলে ধরে ফেলেছি ভ্রান্তিবশত। তার জন্যই এই সব কিছু পৃথক দেখায়। এই শ্লোকে আমরা যে স্বরূপত এক, এ কথাই বিশেষভাবে বলা হয়েছে। অর্থাৎ আত্মজ্ঞানের ফল, আত্মজ্ঞান হলে কি হয়? সে সর্বত্র সে অভেদ দর্শন করে, আর সে কাউকে ঘৃণা করতে পারে না। সে তখন তাহলে কি করে? সকলকেই সে প্রেম দেয়, সকলকেই সে ভালোবাসতে পারে। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের একটি খুব বিখ্যাত উক্তি আছে, ক্যান ইউ লাভ আদার্স? ডু ইউ ফিল ওয়াননেস উইথ আদার্স? তুমি কি অন্যকে ভালোবাসতে পারো? তুমি কি অপরের সঙ্গে নিজেকে একাত্ম অনুভব করতে পারো? যদি তুমি পারো, দ্যাট ইজ দ্য স্পিরিচুয়াল গ্রোথ। যদি তুমি সেটা পারো তাহলেই তো বুঝতে হবে যে তোমার আধ্যাত্মিক উন্নতি হচ্ছে। আর যদি আমরা সেই একত্ব না দেখতে পারি, অন্যকে ভালোবাসতে না পারি, তাহলে বুঝবো যে আমার উন্নতি এখনো দূরে আছে। তো সেই জন্যই এই শ্লোকে খুবই গুরুত্বপূর্ণ এই শ্লোকটি, যে আত্মতত্ত্বের ফল বর্ণনা করছে, যে আমরা যে স্বরূপত এক, আত্মস্বরূপে কোনো ভিন্নতা নেই, এ কথাই বিশেষভাবে বলা হয়েছে। ব্রহ্ম থেকে তৃণ পর্যন্ত সর্বত্র সেই একই সত্তা বিরাজিত, দ্বিতীয় কোনো সত্তা নেই, দুই নেই। কিছু খণ্ডিত অংশকে একত্রিত করে এই ঐক্যের সৃষ্টি হয়নি। অনেকগুলো টুকরো টুকরো জোড়া লাগিয়ে একটা অখণ্ড বস্তু তৈরি হয়েছে, এরকম কিন্তু নয়। কারণ আত্মা সকলের মধ্যে সমভাবে বিদ্যমান, সর্বত্রই সেই একই আত্মতত্ত্ব সমানভাবে রয়েছে। যদি কেউ কাউকে আঘাত করি, তাহলে এমন হবে তার দ্বারা যেন আমি আমাকেই আঘাত করছি। যদি আমি অন্য আরেকজনকে আঘাত করি, তার মানে কি বলুন তো? আঘাত করলে শুধু সেই শরীরেই যে আঘাত লাগলো তা নয়, তার ভেতরে যে আত্মা আছে তার আঘাত লাগলো। আর সেই শরীরের ভেতরে যে আত্মা এবং এই শরীরের ভেতরে যে আত্মা, উভয়ে কিন্তু একই, অভিন্ন। আর তাহলে ওই আত্মার আঘাত লাগলে স্বাভাবিকভাবেই এখানেও আঘাত লাগবে। অর্থাৎ ওইখানে আঘাত দেওয়া মানে আমি নিজেকেই নিজে আঘাত করলাম। সকলে সুখী হলেই আমরা সুখী। মানুষ, পশু, কীট, পতঙ্গ, উদ্ভিদ, আমরা কিন্তু সকলেই এক, স্বরূপত এক। জীবনের লক্ষ্য হচ্ছে এই একত্বকে উপলব্ধি করা, তাই না? আমরা তো অনেক অনেক জন্ম ধরে অনেক নানাত্ব অনুভব করেছি, একের সঙ্গে অন্যকে আলাদা করে দেখেছি, তার ফলে আমরা কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, আঘাত পেয়েছি। কিন্তু যখন আমরা এই একত্ব দেখব, তখনই কিন্তু আমরা সেই পরমানন্দের অধিকারী হতে পারব। আর আমাদের
উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য কি? সেই একত্ব অনুভব করা, সেটাতেই আমাদের জীবনের পূর্ণতা আসে। সেটি হচ্ছে জ্ঞান, অর্থাৎ জ্ঞানের ফল, আর সেটি হচ্ছে মুক্তি। এই একের উপলব্ধি হলে মনে আর কোনো বিদ্বেষ বা গোপনতার স্থান থাকে না। যখন আমরা একত্ব অনুভব করি তখন আর আমি কাকে ঘৃণা করব? আমি তো সর্বভূতে বিরাজমান, সর্বভূতে সেই প্রেমময়, তাহলে আমি কাকে ঘৃণা করব? তখন থাকে শুধু সকলের প্রতি প্রেম। আর প্রেম কাকে বলে জানেন তো? প্রেমের সংজ্ঞাটা কি? প্রেম হচ্ছে যেখানে কোনো এক্সপেকটেশন থাকে না। প্রেম মানে শুধু সে দিতেই জানে, সে কিছু বিনিময়ে কিছু সে আশা করে না, সে শুধু দিতেই ভালোবাসে, দিয়েই আনন্দ পায়, নিতে পছন্দ করে না। এটি হচ্ছে 1 নম্বর কন্ডিশন। দ্বিতীয় হচ্ছে, যাকে আপনি প্রেম করেন তার কোনো দোষ আপনি দেখতে পান না। যখনই আমরা দোষ দেখব তখন কিন্তু আমাদের সেই প্রেম থাকবে না। কোনো দোষ দেখা যায়, দোষ দেখলে যেখানে প্রেম থাকে সেখানে কোনো দোষ দেখা যায় না। আর কি? সে শুধু দিতেই জানে, সে কিছু নিতে চায় না, সে কিছু আশা করে না। আরেকটা কন্ডিশন আছে, সেখানে সে সেই একত্বই অনুভব করে, নিজের থেকে ভিন্ন তাকে দেখে না। তো সেই একত্বে পৌঁছানো, এটি হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য, আমাদের সকলের জীবনের উদ্দেশ্য। সেই অবস্থায় উপনীত হলেই কিন্তু আমরা সেই পরম সত্য তাকে উপলব্ধি করতে পারি, আর তাতেই আসে আমাদের জীবনের পূর্ণতা। এখন আমরা এই বিষয়ে একটু সংক্ষেপে ধ্যান করে নেব। সকলে জোরে শ্বাস গ্রহণ করুন। শ্বাস গ্রহণ করবার সময় আমরা ভাবব, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে শুদ্ধ সাত্ত্বিক যে বিশ্ব শক্তি, কসমিক এনার্জি রয়েছে, সেটি আমরা শ্বাসের সঙ্গে সঙ্গে গ্রহণ করছি। তার ফলে আমাদের ভেতরটা শুদ্ধ ঊর্জায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আর শ্বাস ছেড়ে দেওয়ার সময় আমরা ভাবব, আমাদের ভেতরে যা কিছু নেগেটিভ থটস, চিন্তা, টেনশন, ফ্রাস্ট্রেশন, দুঃখ, বেদনা, আশা পূরণ না হওয়ার বেদনা, যা কিছু আছে সমস্ত কিছু শ্বাস ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে যাচ্ছে। এই ভাবনার সঙ্গে আমরা শ্বাস গ্রহণ করব এবং ছেড়ে দেব। আরেকটি কথা, শ্বাস নেওয়া এবং ছেড়ে দেওয়ার সময় আমাদের মনে রাখতে হবে যে আমরা সম্পূর্ণ ফুসফুস ভর্তি করে জোরে শ্বাস গ্রহণ করব। অর্থাৎ আমাদের শ্বাসযন্ত্রের যতটা ক্যাপাসিটি আছে শ্বাস গ্রহণ করবার পূর্ণ ক্ষমতা আমরা ব্যবহার করব, এবং ছেড়ে দেওয়ার সময়ও সম্পূর্ণ ফুসফুস নিঃশেষ করে আমরা শ্বাস ছেড়ে দেব। সমস্ত ফুসফুস পেট খালি করে সে শ্বাস ছেড়ে দেবে। দুটো জিনিস কিন্তু, শ্বাস গ্রহণ করা ছাড়া জোরে, এটার সঙ্গে শারীরিক এবং মানসিক দুটো ক্রিয়াই কিন্তু আছে। শারীরিক ক্রিয়া হচ্ছে জোরে শ্বাস ফুসফুস ভর্তি করে নেওয়া এবং ছেড়ে দেওয়া, আর মানসিক ক্রিয়া হচ্ছে যে শুদ্ধ সাত্ত্বিক বিশ্ব শক্তি গ্রহণ করা শ্বাসের সঙ্গে, এবং নকারাত্মক যা কিছু চিন্তা ভাবনা সব কিছু শ্বাসের নিঃশ্বাস ছেড়ে দেওয়ার সঙ্গে পরিত্যাগ করা।
এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ভেতরটা যেন অনেক হালকা হয়ে গেছে। সমস্ত নকারাত্মক চিন্তার বোঝ নেমে গেছে। আমরা অনেক শুদ্ধ, নির্মল, হালকা অনুভব করছি। এরপরে আমরা সমগ্র শরীর থেকে মনকে গুটিয়ে এনে হৃদয়ের মাঝখানে স্থাপন করব। হৃদয়ের মাঝখান, সেটিকে বলা হয় হৃদয় গুফা, হৃদয় আকাশ, চিদাকাশ, দোহর আকাশ। সেইখানে বিরাজমান যে স্বয়ং জ্যোতি, স্বয়ং প্রকাশ আত্মা। এই শরীর জড় পদার্থ, মনও জড় পদার্থ, কারণ অন্যেরই অংশ দিয়ে মন তৈরি। যদি আপনি কয়েকদিন অন্ন গ্রহণ না করেন, দেখতে পাবেন, বুঝতে পারবেন যে মনও তখন তার চিন্তা করার শক্তি হারিয়েছে, চিন্তা শক্তি ক্ষীণ হয়েছে। এই শরীর, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই সব কিছুরই অন্তরতম প্রদেশে যিনি বিরাজমান, তিনি হচ্ছেন সেই স্বয়ং জ্যোতি, স্বয়ং প্রকাশ আত্মা, যার দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আচ্ছাদিত করতে বলা হয়েছে। আচ্ছাদিত করা অর্থাৎ অনিত্য বস্তুকে গ্রহণ না করা, নিত্য বস্তুকেই পরিদর্শন করা। নিত্য বস্তু অর্থাৎ আত্মবস্তু, তাকেই দেখা, তাকেই জানা, তাকেই বোধ করা, তাকেই অনুভব করা। তিনি সেই একই সত্তা বিরাজমান আমাদের নিজের হৃদয় গুফাতে। সেই হৃদয় আকাশে তিনি কীরকম? তিনি হচ্ছেন স্বয়ং জ্যোতি, স্বয়ং প্রকাশ। তার প্রকাশের জন্য অন্য কোনো আলোর দরকার হয় না, অন্য কোনো প্রদীপ, হ্যালোজেন বাল্ব, চন্দ্রমা অথবা সূর্য, কোনো কিছুরই প্রয়োজন হয় না। তিনি নিজেই নিজেকে প্রকাশ করেন। তিনি স্বয়ং জ্যোতি, স্বয়ং প্রকাশ। তার মধ্যেই রয়েছে অনন্ত শক্তি, অনন্ত জ্ঞান, অনন্ত সুখ, অনন্ত আনন্দ। আর আশ্চর্যজনকভাবে সেই একই সত্তা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত স্থাবর জঙ্গমাত্মক পদার্থেরও কেন্দ্রবিন্দু, তারই সত্তাতে সত্তাবান। অর্থাৎ সেই একই আত্মা সর্বভূতে বিরাজমান। অর্থাৎ আমি আত্মাই সর্বভূতে বিরাজমান। তাই যদি আমার এই ক্ষুদ্র শরীর, মন দ্বারা আমি অপর কোনো ব্যক্তিকে বা কোনো জন্তুকে আঘাত করি, তার অর্থ তার ভেতরে যে আত্মা বিরাজমান তাকেই আঘাত করা। আর সেই আত্মার সঙ্গে আমি আত্মার কোনো পার্থক্য নেই।
কোনো ভেদ নেই। তাহলে অপরকে আঘাত করা মানে নিজেকেই আঘাত করা, নিজেকেই হিংসা করা। অপরকে হিংসা করা মানে নিজেকেই হিংসা করা। আর যখন আমি দেখি আমি আত্মাই সর্বভূতে বিরাজমান, তখন সেই একত্ব অনুভব হয়। যখন আমি সর্বভূতে একই বস্তু রয়েছে, যেখানে আর দ্বিতীয় নেই, তাহলে আমি কাকে ঘৃণা করব? ঘৃণা কখন আসে? যখন নিজ থেকে কোনো ভিন্ন বস্তু দেখা যায় এবং সেই ভিন্ন বস্তুতে দোষও দর্শন করা হয়, তখনই ঘৃণা আসে। যখন সর্বভূতে সেই একই প্রেমময় সেই আত্মবস্তু, যিনি হচ্ছেন আমার থেকে অভিন্ন, আর সেই আত্মবস্তু কীরকম? তিনি হচ্ছেন শুদ্ধ, পবিত্র, নির্মল, তাতে কোনো দোষ নেই, নির্দোষ। তিনি হচ্ছেন নির্দোষ, তাই তিনি হচ্ছেন প্রেমময়। সেই সর্বব্যাপী ব্রহ্মই আমার নিজের স্বরূপ, যেটি হচ্ছে সকলের সঙ্গে অভিন্ন। সেই ব্যাপকতা, সেই পবিত্রতা, সেই একাত্মতা অনুভব করুন। সমস্ত সংকীর্ণতা, সমস্ত ভেদাভেদ, সমস্ত কলুষতা, মলিনতা জয় করবার এটিই হচ্ছে অনবদ্য পন্থা। प्रबुद्धं विमुक्तं विकारादिहीनं प्रसन्नं सदा नित्यबोधस्वरूपं परं निश्चलं निर्गुणं सर्वरूपं भजेऽहं सदानुस्मरामि प्रणौमि। प्रबुद्धं विमुक्तं विकारादिहीनं प्रसन्नं सदा नित्यबोधस्वरूपं परं निश्चलं निर्गुणं सर्वरूपं भजेऽहं सदानुस्मरामि प्रणौमि। ॐ पूर्णमदः पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तो पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय
दक्षिणामूर्तये नमः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।